Subscribe Digital Help YouTube channel. হ্যালো এন্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে আমাদের যে ফেসবুক পেজগুলো থাকে সেখানে আমরা ভিডিও কিভাবে আপলোড দিতে পারি, লং ভিডিও আমরা কিভাবে আপলোড দেব এই সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা। অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে আমরা হলো যে লং ভিডিও আমাদের ফেসবুক পেজে আপলোড দিতে পারি। জাস্ট আমি যেগুলো একটু ব্রাউজার ওপেন করতে হবে, সেখানে অবশ্যই আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে লগ ইন করার পরে আমাদের যে পেজটা আছে সেখানে করতে হবে, লগ ইন থাকতে হবে। তারপরে জাস্ট এখানে ভিডিওজে ক্লিক দিতে হবে। ভিডিওজে ক্লিক দেওয়ার পর এখানে আপলোড ভিডিও নামে একটা অপশন আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা যে ভিডিওটি আপলোড দিতে চাচ্ছি জাস্ট সেটি হলো যে আমাদেরকে সিলেক্ট করতে হবে, করে জাস্ট ওপেনে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের ভিডিওর টাইটেল বা আমরা যে কিওয়ার্ড বা হ্যাশট্যাগুলো দিতে চাচ্ছি সেগুলো এখানে দিতে হবে। জাস্ট যদি আমি এটা টাইটেল দিতে চাই জাস্ট এটা কপি করব, আমি কপি করে জাস্ট এখানে আগে প্রথমে দেব আমি। এটা আপনারা এখানে দিতে পারেন নাও পারেন। তারপরে ভিডিও অপশনাল এখানে দিয়ে দেবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে ওই যেটা আমরা কপি করলাম টাইটেলটা জাস্ট এটা পেস্ট করে দেব। জাস্ট এখানে এখন আমাদেরকে ট্যাগগুলো দিতে হবে। আমরা এই ভিডিও রিলেটিভ যে ট্যাগগুলো হয়ে থাকে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। জাস্ট আমি দিচ্ছি, এভাবে আমরা দিব। দেওয়ার পরে এন্টার চাপ দিতে হবে কিবোর্ডের অবশ্যই, তাহলে ওটা হলো যে হয়ে যাবে, সেভ হয়ে যাবে। জাস্ট এভাবে দিব। আর কিভাবে আমরা হলো যে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি এ সম্পর্কে টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা ভিডিওর আই বাটনে দেখবেন, ক্লিক করবেন তাহলেই ভিডিওটা চলে আসবে। জাস্ট এভাবে হয়ে যাওয়ার পর স্ক্রল ডাউন করব, এখানে চেঞ্জ থাম্বনেইল নামে এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পর জাস্ট আপলোড থাম্বনেইল এখানে একটা ক্লিক দেবো, দিয়ে একটু স্ক্রল ডাউন করি, দিয়ে আপলোড ইমেজ। অর্থাৎ এখন আমি হলো যে আপলোড দেবো ইমেজটা, আমরা যে থাম্বনেইলটা দিতে চাচ্ছি আর কি। জাস্ট এটা সিলেক্ট করব, করে জাস্ট আমি ওপেনে ক্লিক করব। করার পরে জাস্ট আমরা সেভে ক্লিক করব। জাস্ট এখন এটা সেভ হচ্ছে, থাম্বনেইলটা সেভ হচ্ছে আর কি। জাস্ট এখানে আসার পরে আমরা ভিডিও ডিসক্রিপশনে যেগুলো লিখতে চাই সেগুলো আমরা জাস্ট কপি করে নিই। জাস্ট আমি কপি করে নিলাম, নিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো, একটু স্পেস দিই, দিয়ে জাস্ট পেস্ট করে দেবো। তারপর জাস্ট এখানে আমি একটু চেঞ্জ করব, আপনারা চাইলে সেগুলো চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট এখানে যে এখানে আমি জাস্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এটা আমি জাস্ট কপি করব, কপি করে জাস্ট এটা চেঞ্জ করে দেব। আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন, লাইক করবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট এভাবে হয়ে যাওয়ার পর আমাদেরকে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা 100% হয়ে গেলে আমরা কিন্তু এটা আপলোড দিতে পারবো। ফেসবুক রিলেটিভ আরও অনেকগুলো ভিডিও আছে, এ সম্পর্কে একটা প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে ফেসবুক সম্পর্কে আরও অনেকগুলো জ্ঞান আমরা অর্জন করতে পারবো আর কি। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর এই ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমাদের ভিডিওটা যত বড় হবে সেত সময় নেবে এটা আপলোড হতে, আর আমাদের ভিডিওটা যত শর্ট হবে সেত কিন্তু হলো যে কম সময় লাগবে আর কি। আর আমরা সাধারণত ফোন দিয়ে কিন্তু লং ভিডিওগুলো আপলোড করতে পারি না, যার জন্য করে ডেস্কটপ থাকা মাস্ট হয়ে যায়, তাহলে লং ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইজিলি আপলোড দিতে পারবো। জাস্ট কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। এটা 91% আপলোড হয়ে গেছে। জাস্ট এটা 100% হয়ে গেলে সবুজ বাতি হয়ে যাবে এবং আমরা পরবর্তী স্টেপ যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি। জাস্ট দেখেন এটা কিন্তু 100% হয়ে গেছে। জাস্ট এখন পোস্ট বাটনটা হয়ে গেছে, অ্যালাউ করতেছে। জাস্ট এখানে যদি পোস্টে একটা ক্লিক করা হয় আমার পোস্টটি কিন্তু পোস্টিং হচ্ছে, এখন আমার ভিডিওটা পোস্ট হচ্ছে। আমাদেরকে জাস্ট এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমাকে ফেসবুক থেকে একটা নোটিফিকেশন দিবে যে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। জাস্ট সেটা হলো যে দেখাবে, এই যে আমার নোটিফিকেশনটা চলে আসছে। জাস্ট এখন হলো যে আমি এই ভিডিওটা কিন্তু দেখতে পারবো এবং আমার যে ভিউয়ারগুলো আছে তারা কিন্তু আমার ফেসবুক পেজে চলে আসলে অটোমেটিক এই ভিডিওটা দেখতে পারবে। এভাবে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। সবাইকেই ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।